আমি বন্ধুর বাড়ি গিয়ে বন্ধুর সাথে খেলবো। না, একদম না। আমি বারণ করেছিলাম বন্ধুর সাথে খেলতে। তাছাড়া এখানে ভালো দাদু দিদি ভাই ওনারা আছেন, তো ওনাদের সাথে খেলবে। কেন মা? বন্ধু তো খুব ভালো। আমি তো আপনার কাছে এমনিই খারাপ মানুষ, আর একটু বেশি না হয় খারাপ হবো, তবুও আমি আপনার কথা শুনতে পারবো। আপনাদের একটু ক্ষতি চাইলে আমি কিন্তু চুপ করে থাকবো না। মামা, আমি স্কুলে ভর্তি হলে ওই মানুষটার থেকে দূরে রাখতে পারবো। আমি বাড়িতে না থাকলে ওদের মেলামেশাটা তো আরো বাড়বে। তাড়াতাড়ি স্কুলে ভর্তি করতে হবে আমাকে, মামামকে। ও মা, আমার তো বন্ধু ছাড়া এখানে কেউ খেলার নেই। ভালো দাদু আর দিদি ভাই তো ছুটে ছুটে খেলতেই পারে না। তুমি যখন স্কুলে যাবে তখন অনেক বন্ধু হবে, তখন আর ছুটোছুটি করে খেলার সঙ্গের অভাবই হবে না। ঠিক আছে, এখন তাহলে ঘুমো। অগোছালো এই জীবনে এলো কেন বেলায়, ও মনের কথা শুনে বুঝি দূরে থাকা যায়। কি কেমন হয়েছে রান্না? সব ঠিক আছে তো? দারুণ, এত ভালো রান্না আগে কবে খেয়েছি মনে পড়ছে না। সব আমার এই মায়ের হাত যশ। খিচুড়িটা ফাটাফাটি হয়েছে দাদা, মায়ের হাতে রান্না মনে পড়ে গেল। ভালো করে খান, আরো লাগলে বলবেন। দামও তো খুব কম, 50 টাকায় মাছ ভাত, ভাবা যায় দিচ্ছেন কিভাবে? আরে আমাদের চাহিদা খুব কম, বেশি বেশি মানুষ খেলে আমাদের পুষিয়ে যাবে। এ কি আমাকে চাটনি দিচ্ছেন কেন? আমি তো শুধু খিচুড়ি বলেছিলাম। আজ তো আমাদের হোটেলে প্রথম দিন, তাই সবার জন্য চাটনি ফ্রি। বাহ, দারুণ হয়েছে চাটনি। দেখেছিস মা বাণী, তোর হাতের রান্না খেয়ে সবাই ধন্য ধন্য করছে। তুই সাক্ষাৎ অন্নপূর্ণা। ওভাবে বলবেন না কাকা বাবু, আমি ভালোবাসি রান্না করতে, আর মানুষকে খাওয়াতেও খুব ভালোবাসি। মানুষ যখন খেয়ে তৃপ্তি পায় আমার সত্যি খুব ভালো লাগে। তুই বলতে কি, ভাবতেই পারিনি প্রথমেই এত খদ্দের পেয়ে যাব। আসুন স্যার, আসুন। আপনার মতো মানুষের পায়ের ধুলো এখানে পড়লো, আমরা ধন্য হয়ে গেছি স্যার। বসুন বসুন, এখানটায় বসুন। বসুন স্যার। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধে 7টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।